ওমানি, ইরাকি, জর্দানি, ইয়েমেনি, এরা রিঅ্যাকশন বিজনেস করছে। এরা যদি রিঅ্যাকশন বিজনেস করতে পারে, আপনি কেন নয়? এরা যদি রিঅ্যাকশন বিজনেস করে সাকসেস হতে পারে, আপনি কেন নয়? কারণ প্রত্যেকটা এরাবিয়ানরা যারা, প্রত্যেকটা এরাব, আপনারা দেখবেন আরব দেশের মানুষ কিন্তু খুবই শৌখিন হয়। আরব দেশের মানুষের কিন্তু টাকা বেশি। যারা গরিব আরব, তাদেরও কিন্তু দেখবেন এটলিস্ট একটা ডুপ্লেক্স বাড়ি আছে। বাংলাদেশে যে বাড়িটা করতে 2-3 কোটি টাকা লাগে একটা ডুপ্লেক্স বাড়ি করতে, রাইট? তাদেরও 2-3টা গাড়ি আছে। তারা ভালো লাইফস্টাইল লিড করছে, তারপরেও তারা রিঅ্যাকশন বিজনেস করছে। তো একটা বিষয় আমি অনুধাবন করছি যে আজকে এরাবিয়ানরা টিএসআইপি তে বেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে। আগামী 5 বছর পর আমি দেখব এরাবিয়ানদের পাশাপাশি ইনশাআল্লাহ 50% থাকবে বাংলাদেশি যারা টিএসআইপি অ্যাচিভার্স। ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমি দেখছি। আমি বিশ্বাস করি আপনারা যারা আজকে আমার কথা শুনছেন, আজকে আপনার জীবনের মূল্যবান সময়টুকু ডিএক্সএন এ ইনভেস্ট করছেন, শিখছেন, নিজেকে একটু একটু করে তিল তিল করে গড়ছেন ডিএক্সএন এর সাথে, আপনারাই হবেন আগামীর কারণ অ্যাম্বাসেডর, আপনারাই হবেন আগামীর টিএসআইপি কোয়ালিফায়ার। আপনারাই ডিএক্সএন এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ পরিভ্রমণ করবেন টিএসআইপি অংশগ্রহণ করে। আসলে টিএসআইপিটা কি? টিএসআইপি হচ্ছে ট্রাভেল সেমিনার ইনসেনটিভ। টিএসআইপিটা অনেকেই বুঝেন না, অনেকে নতুন আছেন, অনেকে পুরাতন। টিএসআইপি মূলত টিএসআই, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ। আর এই ট্রাভেল সেমিনার ইনসেনটিভটা কোম্পানি একটা ফান্ড করে, আপনার টোটাল বিজনেসের উপরে ডিপেন্ড করে একটা ফান্ড করে। আর টিএসআইপি একটা ব্যক্তি কখন থেকে অর্জন করে? যখন সেই স্টার এজেন্ট হয়। স্টার এজেন্ট লেভেলের আগে টিএসআইপি এর পয়েন্ট জমা হয় না। কথা ভেরি ক্লিয়ার, ইনফরমেশন নিয়ে নেন। স্টার এজেন্ট যারা হয়ে গেছেন, আপনাদের জন্য কিন্তু টিএসআইপি কোয়ালিফাই হওয়ার সুযোগ আছে। কিভাবে? আমাদের সাথে অনেক স্টার এজেন্ট, স্টার রুবিরা টিএসআইপি কোয়ালিফাই হয়ে আসছে। সৌদি আরব থেকে আসছে, জর্ডান থেকে আসছে, ইরাক থেকে, ইয়েমেন থেকে। জিজ্ঞাসা করলাম আপনার পজিশন কি, বলে আমি স্টার রুবি। সেই স্টার রুবি অবস্থায় তার ভালো সেল হচ্ছে টিমে। ভালো সেল হওয়ার কারণে টিএসআইপি যে পয়েন্ট 1 মাসের ছিল তা অর্জন করেছে। সে কিন্তু মালয়েশিয়া ঘুরতে আসছে, সে কিন্তু মিশর ঘুরতে আসছে, সিঙ্গাপুর ঘুরতে আসছে, বিশ্বের বিভিন্ন দেশ ঘুরতেছে। অনেকে মনে করেন টিএসআইপি তে যাওয়ার জন্য হয়তো ডায়মন্ড হতে হবে বা অনেক বড় পজিশন হওয়া লাগবে, আসলে এমনটা না। যদি ডিএক্সএন এর আপনি ন্যূনতম পজিশন স্টার এজেন্ট অর্জন করেন, আপনার স্টার এজেন্ট লেভেল থেকে কিন্তু টিএসআইপি পয়েন্ট জমা হয়। আপনি যখন টিএসআইপি পয়েন্ট জমা হবে 1 বছরে, জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যে যে রিজনে আছেন, যে যে দেশে আছেন, ওই দেশের যে টিএসআইপি পয়েন্ট ওই ম্যানেজমেন্ট যারা ডিক্লেয়ার করেছে, ওটা যদি আপনার কমপ্লিট হয়ে যায়, আপনি ওই ডেস্টিনেশনে 7 দিনের জন্য থাকা, খাওয়া, আসা যাওয়া সম্পূর্ণ কোম্পানির মাধ্যমে ফ্রি পাচ্ছেন। এখন আপনাকে যদি এমনটা দেওয়া হয় যে আগামী মাসে আপনি 7 দিনের জন্য মালয়েশিয়া ঘুরতে যাচ্ছেন, টিকেট, ভিসা, খাওয়া, হোটেল, 5 স্টার সবকিছু কোম্পানি আপনাকে অ্যারেঞ্জ করে দিচ্ছে, আপনার কাছে কেমন লাগবে অনুভূতিটা শুনি? নিশ্চয়ই খুব ভালো লাগবে। আপনি খুব এক্সাইটেড থাকবেন যে আপনি আগামী মাসে মালয়েশিয়া ঘুরতে যাচ্ছেন। আপনারা যদি ঠিক এমন একটি নিউজ আপনাদের লাইফে পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে, প্যাশন রেখে। কি রেখে? প্যাশন রেখে। প্যাশন রেখে। এখন ডিএক্সএন এ অনেকেই আসেন, প্যাশন মানে কি? তাদের কোনো ধৈর্য থাকে না। তাদের কোনো ধৈর্য থাকে না। আজকে এসে কালকে অনেক টাকার মালিক হতে চান, অল্প দিনে রাতারাতি। আসলে ডিএক্সএন কোনো গেম না, জুয়া খেলা না। আজকে যারা মিডল ইস্টের আরবরা, কোন আরব দেখলাম যে 10 বছর, কেউ 15 বছর, কেউ 18 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর বিজনেস করছে, সাকসেস তারা। দ্যাট মিন্স তারা কন্টিনিউয়াসলি লেগে থেকে কাজটা করছে। আপনাকে আমি সবসময় বলি আপনাদেরকে, আপনি আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ সময়টি আপনি আপনার একটা কোম্পানিতে দিচ্ছেন, আপনি
আপনার ওই কোম্পানি কিন্তু আপনার জীবন থেকে আপনার মূল্যবান সময়টুকু ক্রয় করছে। আপনি হিসেব করে দেখেন, টাইম ইজ ইকুয়াল টু মানি। আপনি ওই কোম্পানিতে 10 ঘন্টা সময় ইনভেস্ট করছেন, তার মানে আপনি 10 ঘন্টার সময় আপনি আপনার কোম্পানিকে দিচ্ছেন। 12 ঘন্টা সময় কোম্পানিকে দিচ্ছেন আপনি যেই কাজটা করছেন। যার ফলশ্রুতিতে মাস শেষে কোম্পানি আপনাকে ইনকাম দিচ্ছে। এখন আপনি ডিএক্সএন থেকে এটা কিভাবে আশা করেন প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা ডিএক্সএন এর সময় না দিয়ে এখান থেকে মাস শেষে একটা ভালো ইনকাম, এখান থেকে মাস শেষে একটা ভালো সফলতা, এখান থেকে মাস শেষে একটা ভালো রেজাল্ট আপনি কিভাবে আশা করেন আমাকে বলেন? তো ডিএক্সএন এ তো আপনি সময় সেল করছেন না। ডিএক্সএন এর ফাউন্ডার আপনার কাছ থেকে সময় কিনে নিচ্ছে না ভাই। ডিএক্সএন কোম্পানির কোনো লিডার আপনাকে পে করছে না। ডিএক্সএন ম্যানেজমেন্ট আপনার কাছ থেকে আপনার সময় কিনে নিচ্ছে না। ডিএক্সএন বলতেছে ইনভেস্ট ইউর টাইম। আপনি আপনার সময়টাকে ইনভেস্ট করতে বলতেছে। আর ইনভেস্ট মানুষ কোথায় করে? যখন কেউ বিজনেস করে, পার্টনারে 5 জন 10 জন একসাথে ইনভেস্ট করে দেন একটা বিজনেস দাঁড় করায়। বা ডিএক্সএন বলতেছে, কোম্পানি বলছে আপনি আপনার সময়টাকে ইনভেস্ট করেন। কারণ এটা আপনার বিজনেস, এটা আপনার চাকরি না, এটা আপনার জব না। আপনি কেন বোঝেন না? ডিএক্সএন আপনার বিজনেস। তার মানে এই বিজনেসে আপনি যত সময় ইনভেস্ট করবেন ততই কিন্তু আপনি এখান থেকে ডেভেলপড হবেন। বাট আপনি যেই জায়গায় স্যালারি নিচ্ছেন সেই জায়গায় কিন্তু আপনি আপনার সময়টাকে সেল করছেন। কোম্পানি আপনাকে একটা সময় শেষে কিক আউট করে দিবে। কোম্পানি আপনাকে আপনার চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিবে। তখন কিন্তু আপনার কিছুই করা থাকবে না। বাট ডিএক্সএন আপনার বিজনেস। তো এই বিজনেসটা আপনি ধৈর্যের সাথে করতে হবে, লেগে থেকে করতে হবে। আমি জানি গত মাসে আমার জুম মিটিং এ যারা ছিল এই মাসে কিন্তু তারা জুম মিটিং এ অনেকেই আসে না। আবার আজকে যারা 400 পার্টিসিপেন্ট আমার জুম মিটিং এ আছেন, হয়তো আগামী মাসে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কারণ আপনার কাছে সবচেয়ে বড় অজুহাত চলে আসে, ভাই আমার কাছে সময় নাই, আমি ট্রাই করতেছি পারতেছি না, আমার কাছে টাকা নাই, আমি কিভাবে করবো বুঝতেছি না, আমাকে কেউ বিজনেসটা শেখাচ্ছে না, হ্যাঁ আমি পারবো কিনা আসলে। এই ধরনের অজুহাত দেখিয়ে অনেকেই কিন্তু আগামী মাসে হয়তো বা ব্যবসাটা ছেড়ে দিবেন, বা যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করবেন না। হ্যাঁ, বা যে ব্যক্তি আপনাকে ডিএক্সএল নিয়ে আসছে সে আপনাকে মেসেজ দিলে আপনি রিপ্লাই দেবেন না। যদি এই ধরনের কাজ করেন তাহলে আমি আপনাকে মানে একেবারে ট্রুলি একটা কথা বলি, তা হচ্ছে যে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারলেন। ডিএক্সএন গত 5 বছর আগে যা ছিল এখন যদি আপনি তা দেখেন টোটালি ভিন্ন একটি চিত্র। গত 5 বছর আগে ডিএক্সএন এর যা সদস্য ছিল এখন কিন্তু হিউজ মানে ডাবল হয়ে গেছে। ডিএক্সএন গত 5 বছর আগে যা অ্যাসেট ছিল এখন কিন্তু ডাবল হয়ে গেছে। ডিএক্সএন এখন 2.5 বিলিয়ন ডলারের মালিক। হ্যাঁ, ডিএক্সএন এর আগে গত 5 বছর আগে আমি যদি বলি আমাদের একটা আইল্যান্ড ছিল কোথায়? শুধুমাত্র পেনাঙ্গে। এখন আমাদের 2টা আইল্যান্ড। কোথায়? লঙ্কাওইতে আমাদের নিজস্ব আইল্যান্ড আছে। ডিএক্সএন আগে গত 5 বছর আগে ডিএক্সএন এর একটা প্রাইভেট জেট ছিল, ডিএক্সএন এখন 2টা প্রাইভেট জেট। দ্যাট মিন্স টোটালি 3টা প্রাইভেট জেট। হ্যাঁ, তার মানে ডিএক্সএন কোম্পানি কিন্তু ডে বাই ডে, প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, আবার আপনি কিন্তু ডেভেলপ হচ্ছেন না। আপনি কিন্তু ওই জায়গায় আছেন। গত মাসে যা ইনকাম করছেন এই মাসেও তা করছেন, এর আগের মাসে যা করছেন এই মাসেও তা করছেন। কারণ আপনার স্যালারিতে কোনোদিনই আপনার ইনকাম প্রতি মাসে ডেভেলপ হবে না। বা ডিএক্সএন এর সাথে যারা লেগে আছে, লেগেছিল এবং লেগে থাকবে, তারা কিন্তু ডিএক্সএন যেভাবে যেভাবে ডেভেলপ হচ্ছে আপনিও কিন্তু ডিএক্সএন এর সাথে ডেভেলপ হবেন। অতএব আপনাকে লেগে থাকার মন মানসিকতা রাখতে হবে। ইনকাম আসুক না আসুক, লোক জয়েন করুক না করুক, প্রোডাক্ট সেল হোক না হোক, আপনি আপনার টিম লিডারের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতে হবে। আপনি আপনার টিম লিডারকে জ্বালাতন করতে হবে। আপনি আপনার টিম লিডারকে বারবার মেসেজ দিতে হবে, ভয়েস দিতে হবে প্রতিদিন, যে লিডার আমি করতে চাই, আমাকে সফল হতে হবে, আমি সফল হতে চাই, লিডার আমাকে সহযোগিতা করেন, আমি কিভাবে করব আমি বুঝতেছি না, আমাকে আপনার সাথে নিয়ে এগিয়ে যান লিডার, আমাকে সহযোগিতা করেন। আপনার লিডারের হাতটা আপনি ধরে রাখতে হবে। পেশেন্ট, ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। পাশাপাশি আসেন দ্বিতীয়টা, আপনার ভিশন লাগবে। আপনি একজন ভিশনারি ব্যক্তি হতে হবে। আপনি যদি ভিশন না দেন, আপনার যদি ভিশন না থাকে তাহলে কিন্তু আপনি আপনার লাইফে সাকসেস হবেন না। আমরা যেটাকে বলে থাকি লক্ষ্য অর্জন। আপনি ভিশন নিতে হবে যে আগামী 1 বছর পর আমার অবস্থানটা কোথায় থাকবে, আগামী 2 বছর পর, আগামী 3 বছর পর, আগামী 5 বছরের ভিশন কি হবে, আগামী 10 বছরের ভিশন কি হবে, আগামী 15 বছরের ভিশন কি হবে, আগামী 30 বছরের ভিশন কি হবে। আপনি যদি ভিশনারি না হন তাহলে কিন্তু আপনি সিস্টেম থেকে হারায় যাবেন। যাদের ধৈর্য এবং ভিশন আছে তারা কিন্তু বিগ ড্রিমার, তারা বড় স্বপ্ন দেখতে ভয় পায় না। তারা বড় স্বপ্ন দেখতে ভয় পায় না। অনেকে আমাকে বলে আমি ক্রেজি, আমি পাগল, আমি অর্থহীন কাজ করছি। অনেকে আমাকে কথাগুলো বলে।
আমি মুচকি মুচকি হাসি তাদের দিকে তাকিয়ে, কেন জানেন? কারণ তারা জানে না আমি কত বড় স্বপ্ন দেখছি। তারা যদি আমার স্বপ্নের কথা শুনে তারা হাসবে, তারা বোকা হয়ে যাবে, তারা ক্রেজি হয়ে যাবে। কারণ তারা জানে না আমার স্বপ্ন কত বড়। তো আমাকে এত বড় স্বপ্ন দেখার সাহস কে দিয়েছে? আমার ধৈর্য। আমাকে এত বড় স্বপ্ন দেখার সাহস কে দিয়েছে? আমার ভিশন। আমি ধৈর্য নিয়ে কাজটা করি, যার কারণে আজকে ৯ বছরে একটা অবস্থান তৈরি হয়েছে। আমার ভিশন কিন্তু সেট করা আছে, ভেরি ক্লিয়ার। আগামী ২ বছর পর আমি কোথায় যাচ্ছি, আগামী ৫ বছর পর আমার ইনকাম কোথায় থাকবে, আগামী ১০ বছর পর আমার অবস্থান প্লাস আমার ইনকাম কি থাকবে। আমার ভিশন ভেরি ক্লিয়ার। তার কারণে আমি যত বড় স্বপ্ন দেখি, এই স্বপ্ন অনেকেই কিন্তু স্বপ্ন কল্পনা করতে পারে না। আমার স্বপ্ন কত বড় অনেকেই জানেই না। আবার যারা জানে তারা কিন্তু বোকা হয়ে যায় শুনে। তো আমি বলব যে আপনাকে প্যাশন রাখতে হবে, ভিশন রাখতে হবে। ভিশন এখনই সেট করতে হবে যে যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া যায়, যে যাই বলুক ভাই আমার কারণ অ্যাম্বাসেডর হওয়া যায়। আপনার লাভ, ভালোবাসা লাগবে। LOVE লাভ, ৪টা ওয়ার্ডের একটি শব্দ লাভ, ভালোবাসা লাগবে। কাকে ভালোবাসবেন আবার আসেন? ডিএক্সএন এর প্রোডাক্টকে আপনাকে অগাধ ভালোবাসতে হবে। ডিএক্সএন এর সিস্টেমটাকে আপনাকে মন থেকে ভালোবাসতে হবে। আপনার আপলাইনকে আপনি মন থেকে ভালোবাসতে হবে। আপনার আপলাইনের সাথে কখনো ২ নাম্বারি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আপলাইন ডাউনলাইনের সাথে কখনো লেনদেন করা যাবে না অর্থনৈতিক। ঠিক আছে? ভালোবাসতে হবে কোম্পানির ফাউন্ডারকে, ভালোবাসতে হবে কোম্পানিকে, ভালোবাসতে হবে কোম্পানির লোগোটাকে পর্যন্ত। কারণ আপনি যখন এগুলাকে ভালোবাসবেন, এগুলাকে ভালোবাসলে এগুলা থেকে কিন্তু আপনার রেওয়ার্ড, সম্মাননা আসবে, আয়, ইনকাম আসবে এবং এখানে একটা ইনকামের সিকিউরিটি থাকবে। ভালোবাসতে হবে। আপনার অগাধ ভালোবাসা থাকতে হবে। আর যে যাকে ভালোবাসে সে কিন্তু তাকে পেয়ে যায়। দেখেন আমরা কিন্তু কাউকে মানুষকে ভালোবাসি, বাট একটা সময় শেষে বর্তমান যুগে মানুষ মানুষের এই ভালোবাসার দাম দেয় না। মানুষ মানুষের সাথে প্রতারণা করে, মানুষ মানুষের সাথে ব্রেকআপ করে, মানুষ মানুষকে কষ্ট দেয়। একটা সময় শেষে মানুষ গিয়ে ডিপ্রেশন হয়ে সুসাইড করে ফেলে ভালোবাসার জন্য। একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য জীবন দিয়ে দেয়, একটা ছেলে একটা মেয়েকে পাওয়ার জন্য জীবন দিয়ে দেয়। বাবা মার বাবা মার অবাধ্য হয়ে গিয়ে তাদের সমাজের চোখে চুনকালি মেখে তারা ফ্যামিলি থেকে বেরিয়ে গিয়ে তারা মানে বিয়ে করে ফেলে। এগুলা কি ভালোবাসার পাগলামি? আমি আপনাকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আপনি ভালোবাসবেন ডিএক্সএন কে। আপনি যদি ডিএক্সএন কে ভালোবাসেন পাগলের মতো, তাহলে আপনি সমাজের চোখে হবেন কিং, আপনার পরিবারের চোখে হবেন কিং। আপনার সমাজ, আপনার পরিবার আপনাকে কিং বলবে, রাজা। আপনার সমাজ, আপনার পরিবার যেকোনো সামাজিক প্রোগ্রামে আপনাকে আগে ইনভাইট করবে। আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করবে, যেমনটি এখন আমার জন্য এবং অনেক লিডারদের জন্য অপেক্ষা করে যে আমি কবে দেশে যাব, আমি দেশে গেলে পরে তার মেয়ের বিয়ে দেবে, আমি দেশে গেলে সে অনুষ্ঠান করবে। হ্যাঁ, ঠিক আপনার জন্য এক সময় আপনার সমাজ, আপনার পরিবার অপেক্ষা করবে। আপনি কবে দেশে যাবেন, আপনি কখন ফ্রি, আপনি ফ্রি হলে সে তার পরিবারের জন্য অ্যারেঞ্জ করবে অনুষ্ঠানের। তো প্রিয় ভাই, ভালোবাসার কোনো কমতি থাকা যাবে না। ডিএক্সএন কে ভালোবাসতে হবে মন থেকে। আর মন থেকে যারা ভালোবাসে সে সবকিছু করতে পারে, স্যাক্রিফাইস করতে পারে। আপনি দেখেন যে যাকে ভালোবাসে তার জন্য কতটুকু স্যাক্রিফাইস করে। তো যদি ডিএক্সএন কে আপনি মন থেকে ভালোবাসেন, টাকা পয়সা সময় সবকিছু আপনি স্যাক্রিফাইস করে যখন এখানে উদ্ধার করে দিবেন, তখন আপনি হবেন ইন্ডিপেন্ডেন্ট, তার মানে স্বাধীন হবেন। আপনি যখন স্বাধীন হবেন তখন আপনার এই স্বাধীনতা দেখে আপনি আপনার জীবনে পেয়ে যাবেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, জীবনে পেয়ে যাবেন সময়ের স্বাধীনতা, আপনার জীবনে পেয়ে যাবেন কি যে বলে এটাকে ট্রাভেল ফ্রিডম। হ্যাঁ, তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনতার জন্য, ফ্রিডমের জন্য আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। আর আমরা সবাই এখানে বিজনেস করতে আসছি। আমরা কিন্তু এখানে কোনো রাজনৈতিক দল নয়, আমরা কারো প্রতিপক্ষ নয়, আমরা সবাই একে অপরের বিজনেস পার্টনার, লাইফ লাইন বিজনেস পার্টনার। আজকে আমি গত ৫ দিন মিশরে ছিলাম। মিশরে অনেক অ্যারাবিকদের সাথে পরিচয় হয়েছে আমার। তারা আমাকে ফেসবুকে দেখে, তারা আমাকে গ্রুপে দেখে, তারা আমাকে সরাসরি দেখে অনেকে অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে। আমি তাদেরকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছি। তারা প্রত্যেকটা ব্যক্তি সাকসেসফুল লিডার। আমাকে মানে তারা এমন ভাবে জড়িয়ে ধরে, আমি তাদেরকে এমন ভাবে জড়িয়ে ধরি মনে হয় যে আমার পরিবারের আপনজন। দীর্ঘ ১ বছর পরে দেখলাম। কারণ গত বছর অক্টোবরে তাদের সবার সাথে মালয়েশিয়া দেখা হয়েছিল। এবছর আবার এই মাসে দেখা হইলো মিশরে। তার মানে ১ বছর পর ডিএক্সএন একটা ইন্টারন্যাশনালি যেই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে,
এমনিতে আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে সবাই এক ছাতার নিচে আছি এবং একটা ভ্রাতৃত্বের বন্ধনে আছি, একটা ব্রাদার্সহুডে আছি। বাট প্রতি বছর ডিএক্সএন কিন্তু সুযোগ দিচ্ছে একসাথে মিলিত হওয়ার। কেউ সৌদি থেকে, কেউ কাতার থেকে, কেউ মালয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আসছে। একটা ভালোবাসার বন্ধন তৈরি হচ্ছে। তো আপনার এই ভালোবাসার বন্ধনটা ডিএক্সএন ছাড়া পৃথিবীতে আর কোথাও পাবেন না। এখানে হচ্ছে আনকন্ডিশনাল লাভ। একে অপরকে আমরা উইদাউট কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু ভালোবাসছি। পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনাকে সাকসেস হওয়ার জন্য আপনার অ্যাটিটিউড সবসময় পজিটিভ রাখতে হবে। দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে যে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর লাইফ। সরি, তার মানে আপনার দৃষ্টিভঙ্গি যদি আপনি পরিবর্তন করতে পারেন, আপনার দৃষ্টিভঙ্গি যদি পজিটিভ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আরো দ্রুত সাকসেস হবেন। দৃষ্টিভঙ্গিটা কেমন? যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকতে হবে, পজিটিভ মানুষের সাথে চলতে হবে। হ্যাঁ, নেগেটিভ মানুষ কখনোই আপনাকে ভালো কিছু দেবে না। নেগেটিভ মানুষ সবসময় আপনাকে নেগেটিভটাই দেবে, নেগেটিভটাই আপনাকে দেখাবে। অতএব আপনি কি করতে হবে? সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে, যার কারণে বলা হচ্ছে থট পজিটিভ, মানে থিঙ্ক পজিটিভ। আপনি চিন্তা করতে হবে পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, কাজ করতে হবে পজিটিভ, এবং আপনার কি যে বলে টক পজিটিভ, কথা বলতে হবে পজিটিভ। আপনি নেগেটিভিটিকে যাওয়াই যাবে না। এবার আসেন, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি সাকসেস হওয়ার জন্য আরো কিছু বিষয় আছে। তার প্রথমটা হচ্ছে যে ড্রেস আপ। আমি সবসময় বলে থাকি, আপনি আপনার ড্রেস আপটা একটু চেঞ্জ করেন, আপনি আপনার ড্রেস আপটা একটু চেঞ্জ করেন, আপনি একটু ফর্মাল হওয়ার চেষ্টা করেন, আপনি একটু ফর্মালি পোশাক পরেন, আপনি জিন্স প্যান্ট টি শার্ট পরা একটু কমান, আপনি একটু পরিবর্তন হতে হবে। কারণ আপনার ড্রেস আপ পরিবর্তন হইলে মানুষ আপনাকে দেখে জিজ্ঞেস করবে আপনি কি করেন। আপনি আগে জিন্স প্যান্ট পরতেন, আগে টি শার্ট পরতেন, এখন একটু শু পরছেন, এখন ইন করছেন, একটু পারফিউম লাগাচ্ছেন, আপনার হাতে একটা ব্যাগ আছে, তার মানে আপনি একজন ব্যবসায়িকের মতো দেখা যাচ্ছে আপনাকে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে একজন ব্যবসায়িকের মতো দেখা যাবে, অনেকেই আপনাকে নিজ থেকে জিজ্ঞেস করবে না যে আপনি কি করেন। যখনই আপনি একটু ড্রেস আপে পরিবর্তন নিয়ে আসবেন, তখন আপনার ভিতর থেকে কিন্তু ফিলিংস অন্যরকম আসবে। আপনি আপনি একটু একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি যখন কারো বিয়েতে যান, একটা বিয়ের অনুষ্ঠানে যান, আপনি কি ড্রেস আপ পরেন? আপনি একটা আপনার সবচেয়ে ভালো জামাটা পরেন, আপনার সবচেয়ে ভালো প্যান্টটা পরেন, জুতাটা পরেন, একটু নিজেকে সাজুগুজু করে একেবারে স্মার্ট হয়ে যান। ঠিক সেম, আপনি ডিএক্সএন এ প্রতিদিন নিজেকে স্মার্ট রাখেন, নিজেকে প্রতিদিন একটু স্মার্ট রাখার চেষ্টা করেন। তাহলে কিন্তু প্রতিদিন আপনাকে মানুষ জিজ্ঞেস করবে, প্রতিদিন মানুষ আপনার সাথে কানেক্ট হবে, প্রতিদিনই মানুষ আপনাকে ডিএক্সএন এর জন্য, মানে আপনি অফার করতে হবে না, আপনাকে অফার করবে যে আমি ডিএক্সএন বিজনেস করতে চাই, আমি ডিএক্সএন বিজনেস করতে চাই। যেমন একটা সময় আগে আমরা মানুষকে দাওয়াত দিতাম, এখন মানুষ আমাদেরকে উল্টা দাওয়াত দেয়, মানে ডিএক্সএন কি জানতে চায়, বুঝেন নাই? আগে আমরা জানাইতাম। তো বিষয়টা হচ্ছে যে আপনার জন্য এই বিষয়টা ঘটবে, জাস্ট আপনাকে লেগে থাকতে হবে এবং কি পজিটিভ থাকতে হবে। যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই। আপনি যদি আপনার পরশের কথা শুনে, আপনি যদি আপনার রুমমেটের কথা শুনে, আপনি যদি আপনার হিতাকাঙ্ক্ষীর কথা শুনে, শুভাকাঙ্ক্ষীর কথা শুনে ডিএক্সএন থেকে হারিয়ে যান, দূরে চলে যান, এতে কি কোম্পানির লস? না। কারণ কোম্পানি ডে বাই ডে প্রতিদিন ডেভেলপ হচ্ছে। কোম্পানি নেপালে ফ্যাক্টরি করে ফেলছে, এই মাসের 21 তারিখ নেপালের ফ্যাক্টরি ইনগ্রেশন হচ্ছে, বাংলাদেশে ফ্যাক্টরি করে ফেলছে, মরক্কোতে ফ্যাক্টরি করে ফেলছে, সৌদি আরবে আমাদের নতুন ফ্যাক্টরি প্রস্তাবিত হয়ে গেছে, ফ্যাক্টরি কাজ ইনশাল্লাহ দ্রুত শুরু হয়ে যাবে, দুবাইতে ফ্যাক্টরি হয়ে গেছে। তার মানে কোম্পানি কিন্তু নিজ জায়গা থেকে সে তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে। বাট আপনি কি এগিয়ে যাচ্ছেন? আপনি রিঅ্যাকশনের একজন গর্বিত সদস্য। আপনার 9 ডিজিটের একটি আইডি আছে। এই 9 ডিজিটের একটি আইডিতে আপনি দেখেন একটা মানুষ বাংলাদেশে বসে লক্ষ টাকা ইনকাম করছে, আর আপনি জিরো। আপনি জিরো। কেন জিরো? কারণ আপনি আপনার নিজেকে ওইভাবে এখনো রেডি করতে পারেন নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার স্যার, কন্টিনিউ প্লিজ। এক মিনিট, স্লাইড আসছে? জি স্যার, আসছে। আমি জাস্ট একটা জিনিস দেখাবো। স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এই দেখেন, সাফায়েত খান, ইসলাম খান, সে ফেনীর কৃতি সন্তান, সে ফেনীর কৃতি সন্তান। সে ফেনী থেকে বিজনেসটা শুরু করে আজকে সে সাকসেস। তার বোনাস কত দেখেন? 37,000 টাকা।
আপনাদের অনেকের কাছেই মনে হবে এটি একটি ছোট্ট অ্যামাউন্ট। ডিএক্সএন থেকে ৩৭,০০০ টাকা সে ১ মাসে ইনকাম করছে। আমি বিলিভ করি তার এই ইনকামটা একদিন ৩,৭০,০০০ টাকা ৩৭ লক্ষ টাকায় যাবে, যেহেতু সে সিস্টেমে আছে। সাথে আছে ডিএক্সএন বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন খান পলাশ স্যার। তাহলে দেখেন উনি কেন পারতেছে? আপনারা অনেকেই অনেক অজুহাত দেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না। আচ্ছা, আপনাদের দুটি হাত আছে, আপনি গত মাসে কত টাকা ইনকাম করেছেন বলেন? আপনার দুটি হাত, আপনি একজন সচল মানুষ, বাট উনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। বলা হচ্ছে ইন্ডিয়ান একটা ট্রেনার বলেছিলেন যে মানুষ শারীরিকভাবে প্রতিবন্ধী হয় না, মানুষ মানসিকভাবে প্রতিবন্ধী হয়। আপনারা যারা আজকে আমাকে শুনছেন, যারা এখনো ডিএক্সএন থেকে একটা অবস্থান তৈরি করতে পারেন নাই, আমি বলবো আপনারা শারীরিকভাবে নয় মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে আছেন। তাহলে এই সাফায়েত যদি দুটি হাত না থাকার পরও সে ডিএক্সএন থেকে সাকসেস হতে পারে, ডায়মন্ড হতে পারে, আপনি কেন নয়? আপনার কিসের অভাব? আপনার কিসের সমস্যা? আপনি আমাকে বলেন। আপনার যা অভাব, যা সমস্যা, তা হচ্ছে যে আপনার অজুহাত। আপনার অজুহাতে শেষ হচ্ছে না, আপনি যার কারণে আজকে সাকসেস হচ্ছেন না। এই সাফায়েতের জীবনে কি অজুহাত ছিল না? সে চাইলে দেখাইতে পারতো না যে আমার তো দুই হাত নাই, আমি কিভাবে বিজনেস করব? আমার তো দুই হাত নাই, আমি কিভাবে মানুষের সামনে দাঁড়াবো? সে যখন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলে দেখেন, তার ভিডিওগুলো দেখেন আপনি, অনেক অনেক সচল লিডারদের চেয়ে সে ভালো স্পিকিং করে, সে ভালো একজন লিডার। সে কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে প্রতিবন্ধী নয়। সে তার নিজেকে চিনতে পেরেছে, সে বিশ্বকে জয় করার জন্য রেডি। সে জেনে গেছে যে ডিএক্সএন এর মাধ্যমে আই ক্যান চেঞ্জ মাই লাইফ স্টাইল, আমি আমার লাইফ স্টাইল পরিবর্তন করতে পারবো, আমি সাকসেস হতে পারবো। সে পৃথিবীতে এত এত প্রফেশন থাকার পরেও ডিএক্সএন এ আসছে। কেন আসছে? কারণ সে ইতিমধ্যে অবগত হয়ে গেছে, সে বুঝতে পারছে যে ডিএক্সএন ই তার জীবনের বেস্ট প্ল্যাটফর্ম। তো প্রিয় ভাই, আপনি তো দুটি হাত আছে, আপনার দুটি হাত থাকার পরও আপনি কেন নিজেকে শারীরিক প্রতিবন্ধীর মতো চিন্তা করছেন আপনি পারবেন না? আজকে থেকে জেগে উঠুন, সিদ্ধান্ত নিন নতুন করে আরো একবার, যে আমাকে এমন কিছু করে দেখাতে হবে যা পূর্বে কখনো আমার পরিবার করে নাই, দেখে নাই, আমার সমাজ দেখে নাই। আমি আমার পরিবারকে ভালো কিছু উপহার দিতে যাচ্ছি, আমি আমার সমাজকে ভালো কিছু উপহার দিতে যাচ্ছি এই ডিএক্সএন এর মাধ্যমে। এই ডিএক্সএন বিজনেস করে আমি সাকসেস হতে যাচ্ছি এবং আমার দেশ এবং জাতির জন্য ভালো কিছু করে যেতে যাচ্ছি। যদি ভাই এমন একটা সিদ্ধান্ত আপনি আপনার জীবনে নিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি প্রত্যেকটা ব্যক্তি আজকে যারা আমার কথাগুলো শুনছেন, সাকসেস হওয়ার আগ পর্যন্ত ছেড়ে যাবেন না। আর যারা সিস্টেম থেকে হারিয়ে যাবেন, ডিএক্সএন বিজনেসকে ছেড়ে দিবেন, আমি বলবো যে আপনাদের মতো দুর্ভাগ্যা পৃথিবীতে আর একটাও নাই। কারণ এত নিয়ামতপূর্ণ একটি প্রতিষ্ঠান, এত চমৎকার একটি প্ল্যাটফর্মে এসেও যদি আপনি আপনার জীবনের স্বপ্নগুলা পূরণ করতে না পারেন, তাহলে আমি বলবো যে আপনার দ্বারা আর কোথাও থেকে স্বপ্ন পূরণ করা সম্ভব না। কারণ ইটস নট ইজি, এটা এত ইজি না লাইফে সাকসেস হওয়া। তো ডিএক্সএনটা কেন এত ইজি? কারণ হচ্ছে যে ডিএক্সএন এ আপনি হাজারো মানুষের ভালোবাসা নিয়ে, হাজারো মানুষকে সফল করে আপনি এখান থেকে সফল হবেন। আপনি একা নয়, আপনি হাজারো মানুষকে সফল করবেন, আপনি অন্য মানুষকে পথ দেখাবেন। আপনি যখন অন্য মানুষের কল্যাণে কাজ করবেন, আপনি হাজারো মানুষের কল্যাণে যখন কাজ করবেন, মহান আল্লাহ পাক আপনার কল্যাণ অটোমেটিকলি করে দেবে, যারা মানুষের কল্যাণে কাজ করে। তো ডিএক্সএন মানবতার কোম্পানি, ডিএক্সএন মানবতার কাজ করে, মানুষ মানুষের জন্য। আমরা মানুষের জন্যই কাজ করছি, আমরা মানুষকে নিয়েই কাজ করছি। আমরা শুধু একাই স্বপ্ন দেখছি না, আমরা আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, দিন রাত কাজ করে যাচ্ছি। আমি আফসার এই বয়সে, এই মুহূর্তে, এই বয়সে যা টাকা ইনকাম করি, আমি যদি আর ডিএক্সএন কাজ নাও করি, আমার ফ্যামিলিকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি বাকি জীবন যতদিন বেঁচে থাকবো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, এটা আমি বলতে পারি। তারপরও আমি কেন ডিএক্সএন বিজনেসটাকে এখনো সিরিয়াসলি করছি, এখনো মন থেকে ভালোবাসছি, এখনো পরিশ্রম করে যাচ্ছি, বিকজ অফ আমি আপনাদের মতো কিছু স্বপ্নবাজ লোকদেরকে নিয়ে আরো দূরে এগিয়ে যেতে চাচ্ছি। আপনারা যারা স্বপ্ন দেখে ডিএক্সএন ডাইনামিক পরিবার আসছেন, আপনাদেরকে নিয়ে আরো দূরে এগিয়ে যেতে চাচ্ছি, আপনাদেরকে নিয়ে সফলতার মঞ্চে দাঁড়াতে চাচ্ছি। আমি একাই সাকসেস হতে চাচ্ছি না, আমি আপনাদেরকেও সাকসেস করতে
চাচ্ছি, যার কারণে কিন্তু আমি আজকেও আপনাদেরকে সময় দিচ্ছি। আমি কিন্তু মানে টায়ার্ড, এবং আমি আগামী 2 দিন পরে আরো একটা দেশে ভ্রমণ করতে যাচ্ছি। আগামী মাসে 9 তারিখে আবারও মালয়েশিয়া যাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমার ব্যস্ততার মধ্যে আমি আপনাদেরকে সময় দিচ্ছি, বিকজ আমি আপনাদেরকে নিয়ে সফল হতে যাচ্ছি। শুধু আমি একাই এখানে সফল হতে যাচ্ছি না, বাট আপনারা এখানে সাকসেস হওয়ার জন্য সিরিয়াস হতে হবে নিজেরা। আজকে মাসের 15 তারিখ, যারা এখনো নিজেদের আইডি গুলো অ্যাক্টিভ করেন নাই, আমি বলবো যে নিজেদের আইডি গুলো অ্যাক্টিভ করেন। ভাই আমি জানি আপনার একটু কষ্ট হবে, কিছু টাকা ম্যানেজ করে হলো প্রোডাক্টটা কিনা আইডি অ্যাক্টিভ করেন। নিজে পুরো মাস কষ্ট করছেন, যদি আপনার টিমে হেল্প হয় আপনার টিমের বোনাস কিন্তু আপনিই পাবেন, অন্য কেউ নেবে না। এবং আপনি আপনার টিমের বোনাসটা নেওয়ার জন্য পরিশ্রম করছেন, আপনি যদি নিজের বোনাস পয়েন্টটা না করেন তাহলে কিন্তু বোনাস আসবে না। তো সিএসএস ওপেন করেন, আজকে 15 তারিখ মাসের, আপনি চেক করেন আপনার কত পয়েন্ট আসছে, আপনার কতটা আইডি অ্যাক্টিভ হয়েছে। এই মাসে আরো কতটা আইডি অ্যাক্টিভ হবে। যারা যারা আইডি অ্যাক্টিভ করবে কথা দিয়েছে সবার সাথে যোগাযোগ করেন, সবাইকে জুম মিটিং এর লিঙ্কটা দেন, সবাইকে জুম সফটওয়্যার ডাউনলোড করার জন্য বলেন, সবাইকে ইউটিউবে ডিএক্সএন এর সাকসেস স্টোরি গুলো দেখতে বলেন, সবাইকে ইউটিউবে আপনার বিভিন্ন লিডারদের ট্রেনিং হচ্ছে, ট্রেনিং গুলো দেখতে বলেন, প্রোডাক্ট নলেজ গুলো নিতে বলেন। তাদেরকে সরাসরি যারা যারা আপনার পাশাপাশি যাদেরকে সরাসরি বসে মার্কেটিং প্ল্যানার দেখান, তাদেরকে গেস্ট তৈরি করে দেন, তাদেরকে এখান থেকে টার্গেট একটা দিয়ে দেন এবং তাদেরকে একটা গোল সেট আপ তৈরি করে দেন। তাহলে কিন্তু তারও সফল হবে, আপনিও সফল হবেন। এখানে সফলতার জন্য সমন্বিত প্রচেষ্টা লাগবে। একা কেউ পৃথিবীতে কেউ সাকসেস হতে পারে না। আপনি একটা সাকসেস হবেন তখন যখন আপনার বাবার বা আপনার অঢেল টাকা থাকবে, ওই টাকা আপনি ইনভেস্ট করে হয়তো ব্যবসা করবেন, আপনি সাকসেস হবেন। বাট আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস হতে চান, আপনি হাজারো মানুষকে নিয়ে সফল হতে হবে, হাজারো মানুষকে নিয়ে কাজ করতে হবে, হাজারো মানুষের ভালোবাসা নিয়ে যেতে হবে। আর হাজারো মানুষের ভালোবাসা ততদিন থাকবে আপনি দুনিয়ার শেষ ধরে গেল। বাট যে মিলিয়নিয়ার, যার বাবার টাকা ছিল বা যার টাকা ছিল, সে ইনভেস্ট করছে, সে মানুষকে স্যালারি দিচ্ছে, সে ব্যবসা করছে, সে মারা যাওয়ার পরে তার ওই কোম্পানির লোক তার জন্য দোয়া করে না, তাকে স্মরণও করে না। বাট আপনি নেটওয়ার্ক মার্কেটিং করার কারণে আপনার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আপনার জন্য আপনার টিম তথাপি বিভিন্ন টিম আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে। বলাই হচ্ছে এমন জীবন করিবে গঠন, মরিলে আসিবে দুর্গতি বিভবন। আপনি ডিএক্সএল এর মাধ্যমে এমন একটা জীবন গঠন করা সম্ভব, আলহামদুলিল্লাহ। আপনার দুনিয়াতে না থাকলেও মানুষ আপনাকে স্মরণ করবে, আপনার দুনিয়াতে না থাকলেও মানুষ আপনার জন্য দোয়া করবে। এটার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে। আজকে মাসের 15 তারিখ, কার কতটুকু টার্গেট অ্যাচিভ হয়েছে একটু সিএসএস ওপেন করে চেক করেন। আগামী 15 তারিখে একটি টার্গেট নেন। আগামী 15 তারিখের জন্য আপনি আপনার টোটাল এই মাসের অর্জনটা করতে পারেন, সেই টার্গেট নিয়ে কাজ করুন। কারণ আপনি যদি টার্গেট না নেন তাহলে কিন্তু সাকসেস আসবে না। পৃথিবীতে ছোট বড় প্রত্যেকটা বিজনেসের কি আছে, টার্গেট আছে। প্রত্যেকটা ব্যবসায়ী টার্গেট নেয়। আপনি যদি টার্গেট না নেন তাহলে আপনার বিজনেস ডেভেলপ হবে না। তো আপনি প্রত্যেকটা দিনকে টার্গেট নিয়ে কাজ করেন, আমি বিশ্বাস করি সফল হবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় সম্মানিত প্রাণ প্রিয় মেন্টর জনাব নুরুল আফসার স্যার। আপনাকে শত ব্যস্ততার মধ্যে দিয়েও ক্লান্ত থাকার পরেও আমাদেরকে সফল করানোর জন্য আজকের এই মিটিং এ সময় দিয়েছেন। আজকে মিটিং আপনার কথা থেকে সত্যি আমরা উপকৃত হয়েছি এবং আশা করি আমরা সবাই একটি সিদ্ধান্ত নিতে পেরেছি যে হ্যাঁ ইয়েস, আমিও নুরুল আফসার স্যারের মতো একদিন 10টা দেশে ভ্রমণ করব ইনশাআল্লাহ। এবং আমি নুরুল আফসার স্যারের মতো মানুষদেরকে সাকসেস সফল করানোর জন্য প্রতিনিয়ত ডিএক্সএন এর সময় দিয়ে কাজটা করে সাকসেস সফল হব। আবারও ধন্যবাদ জানাই সম্মানিত প্রিয় গ্রেট লিডার জনাব নুরুল আফসার স্যার আপনাকে। স্যার আপনি যদি অনুমতি দেন তো মিটিং এর ফিডব্যাক নিতে পারি, আর না হলে ক্লোজ করব স্যার প্লিজ। আছেন আমাদের সাথে? জি স্যার, ফিডব্যাক নিব। জি জি, আমাদের একজন সিনিয়র একজন লিডার থেকে ফিডব্যাক নিয়ে তারপর ক্লোজ। ওকে ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের এখানে অসংখ্য ডায়মন্ডের মধ্যে ডাইনামিক টিমের একজন গর্জিয়াস লিডার, ডায়মন্ড মিস্টার ডায়মন্ড কামিং ক্রাউন অ্যাম্বাসেডর কামাল হোসেন লিডার। আপনি আমাদের স্যার থেকে আমরা কি শিখলাম বা আমাদের কি করণীয় শেয়ার করবেন। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেড লিডার, আমাকে কিছু শেয়ার করার জন্য দিছেন। তবে কি আজকের মিটিং এ সম্মানিত গ্রেড লিডার, আমাদের আইকন ট্রিপল ডায়মন্ড নুল আফসার স্যারের কথা পর্যালোচনা করার মতো অথবা স্যারের কথা মানে কি বলবো যে বিশ্লেষণ করার মতো এরকম এখনো আমি মনে করি আমার ভিতরে আসে নাই। তবে চেষ্টা করতেছি প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। তো আমাদের সম্মানিত গ্রেড লিডার নুল আফসার স্যার বাহরাইন থেকে বিজনেসটা শুরু করছেন। এখন তিনি প্রতিটা দেশে মানে বিভিন্ন দেশে এই পর্যন্ত প্রায় 10টি দেশে ঘুরে বেড়াচ্ছেন ইনশাআল্লাহ। তো আপনি আমরা যদি আমাদের এই সম্মানিত গ্রেড লিডার নুল আফসার স্যারকে ফলো করি, নুল আফসার স্যারকে আইকন মানি, নুল আফসার স্যার যেভাবে কাজ করে, যে নির্দেশনা দেয়, সেগুলো যদি আমরা মেনে চলি, আমরাও মনে করি ইনশাআল্লাহ নুল আফসার স্যার যে কথাটি বলছে যে আগামীতে এই বছর টিএসসি তে মাত্র 3 জন বাংলাদেশি ছিল, আগামীতে আমাদের স্যারের ইচ্ছা যে আমরাও যেন টিএসএফ এ কোয়ালিফাই হয়ে স্যারের সাথে যাইতে পারি। সেজন্য আমাদেরকে স্যার যে দিক নির্দেশনা দেয় প্রতিটা সপ্তাহে আমাদেরকে তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে জানানোর চেষ্টা করে, শেখানোর চেষ্টা করে যে আপনি কোন ওয়েতে কাজ করবেন। এখন আপনি আমরা যেই বিষয়টা স্যার থেকে শুনি অথবা যে মিটিং গুলাতে শুনি, বাট মিটিংটা শেষ আমরা কি করি, চার্জ শেষ হয়ে যায়। প্রিয় বিজনেস পার্টনারগণ, লিডারগণ, আপনার চার্জ ধরে রাখার জন্য, আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে সাকসেস অর্জন করার জন্য আপনাকে প্রতিনিয়ত সম্মানিত গ্রেড লিডারগণ যা বলে সেটা মানার চেষ্টা করবেন। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যারা আজকের মিটিং এ আছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মিটিং এ সবসময় আসবেন। আমাদের প্রিয় গ্রেড লিডার স্যার আমাদের নুল আফসার স্যার যে কথাগুলো বলেন সে কথাগুলো অবশ্যই আমরা শুনবো, জানবো এবং নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সম্মানিত গ্রেড লিডার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই আজকের মিটিং এ যারা উপস্থিত আছেন। আমরা স্যারের কথাগুলো নিয়ে অবশ্যই নিজেকে ডেভেলপ করব, নিজের টিমকে ডেভেলপ করব। আমরা বিশ্বের দরবারে ডাইনামিক টিম নাম্বার 1 হয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। তো সেজন্য আমাদের সবাইকে কি করতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে। মন দিন সহকারে কাজ করেন, ইনশাআল্লাহ সাকসেস সফলতা সবার জন্য আছে। তবে আমাদের লিডারদের যে কথাগুলো বলে সেই অনুযায়ী মেনে চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত গ্রেড লিডার সাইফুল ইসলাম আনোয়ার স্যার, আমাকে কিছু শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় লিডার কামাল হোসেন স্যার, আপনাকে চমৎকার আলোচনা করার জন্য। সম্মানিত প্রিয় ডিএক্সএন লাভলি বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার ভাই ও বোন, পৃথিবীর যেখান থেকে আজকের এই মিটিংটাকে সাকসেস এবং সফল করার জন্য অংশগ্রহণ করেছেন, শেষ পর্যন্ত আপনাদের সবাইকে আবার লাল গোলাপের শুভেচ্ছা এবং ধন্যবাদ। শেষ কথা হচ্ছে, আমরা পৃথিবীর যেখানে আছি, যে প্রফেশনে আছি, আমরা চাইলেই পারবো না আগামী মাসে আমাদের স্যালারিটাকে ডবল করতে। আমরা চাইলেই পাবো না আমরা যে প্রফেশনে আছি চাইলেই উপরের পজিশনে চলে যেতে। কারণ উপরের পজিশনে যিনি আছে সে যদি জানে আমি তার পজিশন অর্জন করতে চাই, ঠাট করে একটা চটকানা দিয়ে লাভ লেটার ধরাইয়া দিব, তোমার মতো লেবার আমাদের কোম্পানিতে দরকার নাই, দৌড়ের আগে মাইল বানাও। আমি যদি আমার স্যালারি ডবল করতে কই আমার বসেরে, আমার বস কইব বাহ, তোমার মতো লেবার আমার কোম্পানিতে দরকার নাই, তুমি লাভ লেটার নিয়ে চলে যাও। কিন্তু ডিএক্সএন আমি চাই ট্রিপল ডায়মন্ড হতে। আমাদের লিডার ট্রিপল ডায়মন্ড নুরুল আখতার স্যার আমাদেরকে বলতেছে ওয়েলকাম, চলে আসো, পারলে আমার আগে ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে যাও, আমি সাপোর্ট দেব। কি সুন্দর কথা, কি সুন্দর সিস্টেম। আমি চাই সামনের মাসে আমার ইনকামটা ডবল করার জন্য আমার লিডার, যার কাছ থেকে আমি ডিএক্সএন বিজনেস শিখেছি, যিনি আমাকে রাতে দিনে সকালে যখনই যেটার জন্য মেসেজ করেছি, ফোন করেছি, শত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় দিয়ে আমাকে শিখিয়েছে, সে বলতেছে আপনি ডবলের চৌডবল করেন, আর চেয়ে বেশি ইনকাম নেন, রাস্তা তৈরি করেন, আমি আপনাকে সাপোর্ট দিব। আমাকে না, শুধু আমাদের সবাইকে, আজকে 400 পার্টিসিপেন্ট না, শুধু নুরুল আফসার স্যারের টিমে 3,50,000 প্লাস বিজনেস পার্টনার, সবাইকে এটা বলে। কি সিস্টেম, কি সুযোগ! তো এটা কিন্তু আমাদের সবার জন্য। এই সিস্টেমে এই সুযোগ থাকার পরেও নুরুল আফসার স্যার বারবার আমাদেরকে যে কথাটা বোঝাতে চেয়েছে, অজুহাত,
অজুহাত অজুহাত। আমরা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখার পাশাপাশি অজুহাত আমরা ঠিক বইরা দেই। অজুহাত যে পর্যন্ত তারা বন্ধ না করবো ওই পর্যন্ত আমাদের স্বপ্ন পূরণ হবে না। যেমনটা আমাদের মেন্টর নুরুল আফসার স্যার আজকেও কিন্তু অজুহাত দিতে পারতো, ভাই 3টা দিন কতটা পরিশ্রম করে আইসি ওমানে, ভাই মাস শেষ আমি ঘুমায় থাকলো আমার 10-15 লাখ টাকা ইনকাম, আজকে একটু ঘুমাই মিটিংটা থাক, বলে নাই? বলে নাই? অজুহাত দেয় নাই? প্রিয় ভাই প্রিয় বোন, সেম লাইক অনুরূপ ভাবে আপনাকে আমাকে অজুহাত দেওয়া যাবে না, আমরা অজুহাত দিব না। আমরাও শত ব্যস্ততার মধ্য দিয়ে, শত পরিশ্রমের মধ্য দিয়ে, ক্লান্ত থাকার পরেও আমরা সময় দিয়ে বিজনেসটা করব ইনশাআল্লাহ। আমাদের মেন্টর নুরুল আফসার স্যারের মতো একদিন আমরাও ট্রিপল ডায়মন্ড হব, আমরাও মিশর থেকে শুরু করে পৃথিবীর 10-20টা দেশে ভ্রমণ করব, আমরাও মাসে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ইনকাম করব যদি আল্লাহ চায়। কারণ আমাদের মেন্টর নুরুল আফসার স্যার আমাদেরকে সব সময় সাপোর্ট করে যাচ্ছে, উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে, শিখিয়াচ্ছে, বোঝাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে আমার মেন্টর আর আইডল, আমার একজন ট্রিপল ডায়মন্ড জনাব নুরুল আফসার স্যার আপনাকে। আজকের মতো এখানে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি সাইফুল ইসলাম আনার। ধন্যবাদ সবাই।